আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ফাআলতুমুহু তাহাবাবতুম। রাসূল বলেন, আমি কি তোমাদেরকে বলে দেব না কিভাবে তোমাদের মাঝে মহব্বত সৃষ্টি হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলে দেন কিভাবে আমাদের মাঝে, আমাদের একে অপরের মাঝে মহব্বত সৃষ্টি হবে, আপনি বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফশুস সালাম বাইনাকুম, আফশুস সালাম বাইনাকুম, আফশুস সালাম বাইনাকুম। তোমরা একে অপরকে দেখা মাত্রই সালাম করো। সুবহানাল্লাহ। তোমাদের একে অপরের সাথে সাক্ষাৎ হলেই তোমরা সালাম করো, সালাম দাও। যে চাচা ভাতিজার সাথে দেখা হয়েছে, ভাতিজা চাচাকে সালাম করবে, আরে চাচাও ভাতিজাকে সালাম করতে পারবে। স্বামীর সাথে স্ত্রীর দেখা, স্বামীর সাথে স্ত্রীর দেখা, স্ত্রী স্বামীকে সালাম করবে, স্বামীও স্ত্রীকে সালাম করবে। বাপ সন্তানের মাঝে দেখা, সন্তান বাবাকে সালাম করবে, আরে বাবাও সন্তানকে সালাম করবে। ভাই ভাইয়ের সাথে দেখা, ভাই ভাইকে সালাম করবে। মা সন্তানের মাঝে দেখা, মা সন্তানকে সালাম করবে, সন্তান মাকে সালাম করবে। আরে চাচতো ভাই চাচতো ভাইয়ের মাঝে দেখা, চাচতো ভাই চাচতো ভাইকে দেখা করবে। প্রতিবেশীর সাথে দেখা, প্রতিবেশীকে সালাম করবে। এই সালামের মাঝে মহব্বত সৃষ্টি হবে। আজকে কি আমাদের সমাজে সালাম আছে? সালাম নাই বললেই চলে, আমরা একে অপরকে সালাম দিই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وقال النبي صلى الله عليه وسلم ولا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. جزا الله أن محمدا ما هو أهله جزا الله أن محمدا ما هو أهله. الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য আনাদি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী ব্যস্ততা থেকে পার করে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিন আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের ফজল ও করম, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে পবিত্র মাস জিলকদ মাস, এই জিলকদ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত করেছেন। এজন্য আবার অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াতে থাকার জন্য, দুনিয়াতে বসবাস করার জন্য আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। এই সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের সুবিধার্থে সৃষ্টি করেছেন, বানাইছেন, মানুষের কল্যাণার্থে বানাইছেন। কোনো কিছু আল্লাহ মানুষের অকল্যাণে বানান নাই, সব মানুষের কল্যাণার্থে আল্লাহ তাআলা বানাইছেন। কিন্তু মানুষ যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহর অবাধ্যতায় পৌঁছে যায়, আল্লাহ তাআলার হুকুমের তাওয়াক্কা করে না, তখন আল্লাহ তাআলা যে জিনিসটা মানুষের কল্যাণার্থে ছিল, আল্লাহ ওটাকে মানুষের জন্য অকল্যাণে পরিণত করে দেয়। মানুষকে বুঝার জন্য আল্লাহ তাআলা ওই জিনিসটাকে, ওই সৃষ্টিটাকে আল্লাহ তাআলা যে ভালাই থেকে পরিবর্তন করে খারাপে রূপান্তরিত করে দেন। যেমন সুস্থতা হলো মানুষের জন্য কল্যাণকর। সুস্থতা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, যে অসুস্থ হয় সে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। এই সুস্থতা হলো মানুষের জন্য কল্যাণকর। কিন্তু মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে সতর্কতা স্বরূপ তাকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য অসুস্থতা দিয়ে থাকে। যখন মানুষ একেবারে অবাধ্য হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে এমন রোগাক্রান্ত করে, এমন অসুস্থতা দিয়ে গ্রেফতার করে, তখন আর তার বাঁচার কোনো উপায় থাকে না। ঠিক তদ্রূপ এই সূর্যের আলো মানুষের জন্য আল্লাহ কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সূর্যের আলো যদি কোথাও না পড়ে, তখন ওইখানে কোনো ফসল আদি তো দূরের কথা, কোনো মানুষের জীবিকা করাও সম্ভব নয়। এই সূর্যের আলো আল্লাহ মানুষের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। কিন্তু যখন মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, তখন এই সূর্যের আলো এত বক্রতার ধারণ করে, এত গরমাক্ত নিয়ে আসে, তখন মানুষকে গরম সহ্য করা সম্ভব হয় না। কিন্তু এই সূর্যের আলো মানুষের জন্য কল্যাণকর ছিল। মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে এই সূর্যের আলো মানুষের জন্য আযাবে পরিণত হয়েছে। ঠিক বৃষ্টি, এই বৃষ্টিও আল্লাহ তাআলা দেওয়া মানুষের জন্য কল্যাণকর। এই বৃষ্টিও আল্লাহ তাআলা মানুষের জন্য রহমত স্বরূপ বর্ষণ করেন। কিন্তু মানুষ যখন আল্লাহর অবাধ্যতায়, আল্লাহর নাফরমানিতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন এই বৃষ্টি মানুষের জন্য আযাব হিসাবে ধারণ করে, আযাব হিসাবে বর্ষণ হয়, আযাব হিসাবে মানুষের জন্য এই বৃষ্টি বর্ষণ হয়, কেন? মানুষ যখন আল্লাহর নাফরমানিতে একবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন এই কল্যাণকর জিনিসগুলি মানুষের জন্য আযাব হিসাবে ধারণ করে, আরে মানুষ যখন মানুষের মাঝে রহম করতে পারে না, মানুষ যখন মানুষের জন্য খাই করতে পারে না, ভ্রাতৃত্ব বজায় রাখতে পারে না, একে অপরের জন্য কল্যাণকর জিনিস পছন্দ করে না, তখন আল্লাহ তাআলাও ওই মানুষের প্রতি রহম করেন না। আল্লাহ তাআলা ওই মানুষের প্রতি রহম করেন না। যে মানুষ, তুমি সব সময় তার সাথে উঠা বসা করো, তুমি তোমার ভাইয়ের সাথে উঠা বসা করো, তুমি তোমার বাবার সাথে সবসময় উঠা বসা করো, তুমি তোমার মায়ের সাথে সবসময় উঠা বসা করো, তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে সবসময় উঠা বসা করো। ওই মানুষদের সাথে তুমি যদি ভ্রাতৃত্ব, তুমি যদি মহব্বতের বহিঃপ্রকাশ না দেখাইতে পারো, মহব্বতের আচরণ না দেখাইতে পারো, তার প্রতি রহম না করো, তখন আমি আল্লাহ তোমার উপর রহম করবো না। আমি আল্লাহ রহম নামে যে আমার সিফতটা, রহমান নামে আমার যে সিফতটা, রহিম নামে যে সিফতটা আমার, আমি ওটাকে উঠাইনি। এজন্য হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানুষ যখন মানুষের প্রতি রহম করে না, মানুষ যখন মানুষের প্রতি দয়া করে না, তখন আমি আল্লাহ
তাদের প্রতি কি করি না? দয়া করি না, রহম করি না। আজকে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, আজকে বাপ সন্তানের মাঝে ঝগড়া, আজকে চাচা আর ভাতিজার মাঝে ঝগড়া, আজকে স্ত্রী স্বামীর মাঝে ঝগড়া। একজন আরেকজনের প্রতি রহম করতে পারে না, একজন আরেকজনের প্রতি দয়া করে না, কিন্তু সবসময় তার সাথে উঠা বসা। একই ভাতিলের খাবার খায়, একই ঘরে থাকে, একই ছাদের নিচে ঘুমায়, একই ছাদের নিচে থাকে, কিন্তু একজন আরেকজনের প্রতি কি করতে পারে না? রহম করতে পারে না। এই জন্য আল্লাহ কয়, তোমরা যখন তোমাদের মাঝে একজন আরেকজনের প্রতি রহম করো না, তখন আমি আল্লাহ তোমাদের থেকে আমার যে রহমান নামী সিফতটা, আমার যে রহিম নামী গুণটা, আমি সেটাকে উঠাইনি। এই জন্য এত বড় বড় ভারী ভারী আযাব আমাদের উপর, ভারী ভারী আযাব আমাদের উপর, যেগুলি পূর্বে আমরা কখনো শুনিও নাই, দেখিও নাই। এত গরমের তীব্রতা আমরা কখনো দেখেছি? এত গরমের তীব্রতা পড়তেন আমরা কখনো শুনেছি? কিন্তু সব কিছুকে ফেল করে দিয়েছে, সব কিছুকে পিছনে ফেলে দিয়েছে এই গরমের তীব্রতা। আমরা কখনো শুনি নাই এত ভারী বর্ষণ, এত ভারী বর্ষণ, এত বন্যা, এত মারাত্মক রূপ ধারণ করে ভূমিকম্প, এত মারাত্মক রূপ ধারণ করে যে ঘূর্ণিঝড়। কিন্তু এই এত মারাত্মক, এত শক্তিশালী ঘূর্ণিঝড় কেন আসতেছে? এগুলো আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব স্বরূপ। কেন আযাব? আমরা যে একে অপরের মাঝে আমরা সমঝোতা, আমরা একে অপরের মাঝে ভ্রাতৃত্ব, একে অপরের মাঝে যে আমরা মহব্বতের বহির প্রকাশ দেখাইতে পারি না, একে অপরের মাঝে যে আমরা রহম করি না, এই জন্য আমরা যখন আমাদের মাঝে রহম স্থাপন করতে পারি না, তখন আল্লাহ তাআলা আমাদের থেকে রহমকে উঠাই নেন। আল্লাহ তাআলা আমাদের উপর ভারী ভারী বড় বড় আযাবগুলি আমাদের উপর নাযিল করেন। এগুলো একমাত্র আমাদের কারণে, আমাদেরই কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, লা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদেরকে যখন তোমাদের কেউ গালি দেয়, তোমাদেরকে যখন তোমাদের আপন কেউ, তোমাদের থেকে কেউ যদি তোমাদেরকে খারাপ বলে, মন্দ বলে, তোমরা তার প্রতি উত্তরে ভালোই বলে। লা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, তোমরা খারাপের বিনিময়ে ভালোইটা বলো, তোমরা খারাপের মন্দের বিনিময়ে ভালো বলো, তোমরা গালির বিনিময়ে ভালো বলো। সে তোমাকে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গালি দিতেই পারে, সে তোমাকে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমার খারাপই করতে পারে। তুমি তার প্রতি উত্তরে খারাপই করিও না, তুমি তার প্রতি উত্তরে ভালোইটা করো। দেখবে একদিন তোমার মাঝে তার মাঝে এমন মহব্বত, এমন বন্ধুত্ব কায়েম হয়ে যাবে, সে তোমার কঠিন মুসিবতের সময় তোমার পাশে এগিয়ে আসবে। আল্লাহর ঘোষণা, লা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, তোমরা খারাপের বিনিময়ে ভালাই করো, তোমরা খারাপের বিনিময়ে ভালাই করো। ইদফা বিল্লাতী হিয়া আহসান, এই ভালাই তার থেকে, তোমার থেকে যে খারাপিটা হওয়ার কথা, ওটাকে আল্লাহ তাআলা দূর করে দিবে। ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তোমার মাঝে আর তার মাঝে যেই শত্রুতা, তোমার মাঝে আর তার মাঝে যে ঝগড়া, তোমার মাঝে আর তার মাঝে যে কঠোরতা, যে মার আক্রান্ত মুখী যে অবস্থা, এই অবস্থাকে আল্লাহ তাআলা দূর করে দিবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, তোমার মাঝে আর তার মাঝে এমন বন্ধুত্ব কায়েম হয়ে যাবে, এমন বন্ধুত্ব আল্লাহ সৃষ্টি করে দিবে, যেটা কখনো তুমি অনুভব করতে পারো নাই, কল্পনাও করতে পারো নাই। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই বুজুর্গ, মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একজন আরেকজনের প্রতি খারাপ আচরণ করতে পারে। আমিও শয়তানের ধোঁকায় পড়ে আমি তারে এই খারাপের উত্তর খারাপ দিয়ে দিব না, খারাপের প্রতি উত্তর খারাপ দিয়ে দিব না, আমি তাকে ভালোই দিয়ে দিব, আমি তাকে ভালো বলবো। যদি আমি তাকে ভালো বলি, আল্লাহ তাআলা তার মাঝে আমার মাঝে যে এই এক পরিস্থিতি, এক খারাপ অবস্থা বিরাজ করতেছে, এটাকে দূর করে আল্লাহ মহব্বত সৃষ্টি করে দিবে। তার মাঝে আমার মাঝে যে মহব্বত হবে, এটা সন্তান বাপ সন্তানের মাঝে যে বন্ধুত্ব, বাপ সন্তানের মাঝে যে সম্পর্ক, এর চেয়ে আরো নিকটে করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর চেয়ে আরো নিকটে করে দিবে। কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলে,
তোমাকে অন্তরঙ্গ বন্ধুই রূপান্তরিত করে দিবে, অন্তরঙ্গ বন্ধুই রূপান্তরিত করে দিবে। এই জন্য খারাপের উত্তর খারাপ দিয়ে দিবে না, খারাপের উত্তর ভালোই দিয়ে দিবে। আর একজন আরেকজনকে মহব্বত করতে হবে। মহব্বত না করলে জান্নাতেও যাওয়া যাবে না, জান্নাতেও যাওয়া যাবে না যদি একজন আরেকজনকে মহব্বত না করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। রাসূল বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে। তোমরা মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে। রাসূল সামনে গিয়ে বলতেছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। রাসূল বলেন, তোমরা মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে মহব্বত না করবে, একে অপরকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না। লা তুমিনু হাত্তা তাহাব্বু। রাসূল বলে, আমি কি তোমাদেরকে বলে দিব কিভাবে তোমরা তোমাদের মাঝে কিভাবে তোমরা একে অপরকে মহব্বত করতে পারবে, কিভাবে তোমরা একে অপরকে তোমাদের মাঝে মহব্বত সৃষ্টি হবে, তোমাদের একে অপরের মাঝে কিভাবে মহব্বত সৃষ্টি হবে, আমি কি সেটা বলে দিব না? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ফালতুমুহু তাহাবাবতুম। রাসূল বলেন, আমি কি তোমাদেরকে বলে দিব না কিভাবে তোমাদের মাঝে মহব্বত সৃষ্টি হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলে দেন কিভাবে আমাদের মাঝে আমাদের একে অপরের মাঝে মহব্বত সৃষ্টি হবে, আপনি বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফশুস সালাম বাইনাকুম, আফশুস সালাম বাইনাকুম, আফশুস সালাম বাইনাকুম। তোমরা একে অপরকে দেখা মাত্রই সালাম করো। সুবহানাল্লাহ। তোমাদের একে অপরের সাথে সাক্ষাৎ হলেই তোমরা সালাম করো, সালাম দাও। যে চাচা ভাতিজার সাথে দেখা হয়েছে, ভাতিজা চাচাকে সালাম করবে, আরে চাচাও ভাতিজাকে সালাম করতে পারবে। স্বামীর সাথে স্ত্রীর দেখা, স্বামীর সাথে স্ত্রীর দেখা, স্ত্রী স্বামীকে সালাম করবে, স্বামীও স্ত্রীকে সালাম করবে। বাপ সন্তানের মাঝে দেখা, সন্তান বাবাকে সালাম করবে, আরে বাবাও সন্তানকে সালাম করবে। ভাই ভাইয়ের সাথে দেখা, ভাই ভাইকে সালাম করবে। মা সন্তানের মাঝে দেখা, মা সন্তানকে সালাম করবে, সন্তান মাকে সালাম করবে। আরে চাচতো ভাইয়ের মাঝে দেখা, চাচতো ভাইকে দেখা করবে। প্রতিবেশীর সাথে দেখা, প্রতিবেশীকে সালাম করবে। এই সালামের মাঝে মহব্বত সৃষ্টি হবে। আজকে কি আমাদের সমাজে সালাম আছে? সালাম নাই বললেই চলে। আমরা একে অপরকে সালাম দিই, একে অপরকে সালাম দিই না। সামান্য কিছু থেকে এদিক সেদিক হইলে আমরা মুখ কালা করে থাকি, মুখ এদিকে ঘুরে রাখি, ওইদিকে ঘুরে রাখি, তার সাথে কথা বলতেও রাজি না। রাসূল বলেন, না না, এক মুসলমান অপর মুসলমানের সাথে রাগ করে থাকতে পারবে না। এক মুসলমান অপর মুসলমানের সাথে 3 দিনের বেশি কোন অবস্থাতে রাগ করা জায়েজ নাই। হারাম 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 হারাম। এখন বলতে পারে, হুজুর কিভাবে তার সাথে আমি আবার সম্পর্ক করে তুলবো? সে তো আমার মনে অনেক ব্যথা দিয়েছে, অনেক ব্যথা দিয়েছে। রাসূল বলেন, যত বড়ই ব্যথা দিয়ে থাকো, যত বড়ই ব্যথা দিয়ে থাকো, তুমি তাকে সালাম দাও, তুমি তাকে সালাম দাও। সালাম দিলে তার মাঝে তোমার মাঝে যে শত্রুতা, তার মাঝে তোমার মাঝে যে রাগারাগি অবস্থা, এটা উঠে যাবে। তার মাঝে তোমার মাঝে যে মনোক্ষুণ্ণতা, মনোসংকীর্ণতা, এটা চলে যাবে। তুমি তাকে সালাম দাও। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, এভাবে যদি আমি সালাম দিতে থাকি, আরে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে রহম করবে, তার দিলের মধ্যে আল্লাহ তাআলা তার দিলকে নরম করে দিবে। সে আপনাকে জয় ধরতে বাধ্য হবে, জয় ধরতে বাধ্য হবে। এই জন্য সালামের প্রচার করি, দেখলে সালাম দিই, এই সুন্নত আমাদের থেকে উঠে গেছে। এই জন্য আজকে ঘরে ঘরে ঝগড়া, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া, যে একেবারে ঘরে ঘরে ঝগড়া, বাড়িতে ঝগড়া, যে প্রতিবেশীর মাঝে ঝগড়া, এলাকায় ঝগড়া। কারণ হলো আমরা একে অপরকে সালাম দিই না। আরে কোন মানুষ যদি কাফেরকেও সালাম দেয়,
আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবা'আল হুদা। এভাবে যদি কাফেরকে সালাম দেয়, কাফের দিলও বলে যায়, একবারে প্রচন্ড শত্রু, প্রচন্ড মনের অধিকারী, কঠিন মনের অধিকারী, তাকেও যদি সালাম দেওয়া হয় তার দিল চলে যায়। আল্লাহু আকবার। রসুলের একটা সুন্নাত, রসুলের একটা সুন্নতের উপর যদি আমরা আমল করি, আমাদের মাঝে, আমাদের সমাজে আর কোনোদিনও ঝগড়া ফাসাদ থাকবে না, ঝগড়া ফাসাদ থাকবে না। এই জন্য আফসুস সালাম, আফসুস সালাম, আফসুস সালাম। যে সমাজের মাঝে, সমাজের মধ্যে তোমরা সালামের প্রসার করো, সালামের প্রসার করো। এই সালামের মাধ্যমে যে সমাজ থেকে যে ঝগড়া ফাসাদ উঠে যাবে, একে অপরের মাঝে যে ঝগড়া, একে অপরের মাঝে যে মন কষাকষি, সেটা চলে যাবে। এই ঝগড়া কে খুশি হয়? মারামারিতে কে খুশি হয়? একজনের সাথে আরেকজনের রাগ করার মাঝে কে খুশি হয়? শয়তান খুশি হয়, শয়তান খুশি হয়। একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত মূসা আলাইহিস সালামকে একদিন শয়তান এসে বলল, ও নবী মূসা, আপনার সাথে তো আল্লাহর সাথে দৈনিক কথা হয়, আপনার সাথে আল্লাহর সাথে এত নিবিড় সম্পর্ক, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, সরাসরি কথা বলেন, আমার একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করিয়েন। নবী মূসা বললেন, কিরে শয়তান এসে আমাকে এভাবে বলতেছি। নবী মূসা বললেন, বলো তোমার কি দরখাস্ত? শয়তান বলে, ও নবী মূসা, আপনি আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা যেন আমার তওবা কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমার তওবা কবুল করেন। নবী মূসা এই কথা শুনে বললেন, এটা একটা সাধারণ কথা, আমি কত কথা আল্লাহর সাথে বলি, আমার জীবনের আমার যত প্রয়োজনীয়, আমি অপ্রয়োজনীয় কথা আল্লাহর সাথে বলতে আমার কাছে ভালো লাগে, তোমার এই কথাটা বলতে আমার কাছে কোনো ব্যাপারই না, সমস্যা নাই, আমি বলবো। তখন মূসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আজকে আমাকে এমন একটা কথা বলছে যে জীবনে আমার সাথে কোনো কথা বলে নাই, কোনো আবদার করে নাই, আজকে সে আমার সাথে এমন একটা কথা বলছে। বলে সে কে? বলে সে হলো শয়তান। আল্লাহ বলে, কি কথা বলেছে? বলে, ওগো আল্লাহ, সে বলেছে, আল্লাহ আপনি তার তওবাটা কবুল করার জন্য সে যে আদম আলাইহিস সালামকে সিজদা না করে চির ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, চির প্রধ্বস্ত হয়ে গেছে, এখন সে আপনার কাছে তওবা করতেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে, ও মূসা, তুমি তার কথা এত বলে গেলে, তুমি শয়তানের কথা এত বলে গেলে, ঠিক আছে আমি তার তওবা কবুল করব, তুমি তাকে গিয়ে বলবে সে যেন আদম আলাইহিস সালামকে সিজদা করবে বলে স্বীকার করে। এই কথাটা তাই বলবা, যদি সে তোমার এই কথা মেনে নেয় তাহলে ঠিক আছে, তার তওবা কবুল করা হবে। তবে মনে রাখবে, সে কখনো এই কথা স্বীকার করবে না সে আদম আলাইহিস সালামকে সিজদা করবে। নবী মূসা আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, ঠিক আছে আমি তাকে গিয়ে কথা বলবো, সে আদম আলাইহিস সালামকে সিজদা করবে কিনা। নবী মূসা আসার পরে আবার শয়তানের সাথে দেখা। শয়তান জিজ্ঞেস করলো, ও নবী, আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছেন কিনা আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবে কিনা? তখন মূসা আলাইহিস সালাম বললেন, ও শয়তান, শোনো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে, তবে আল্লাহ তাআলা একটা কথা বলছে, একটা শর্ত দিয়েছে, যদি ওই শর্ত তুমি মানতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে। শয়তান বলল, কি শর্ত? বলে, তুমি আদম আলাইহিস সালামকে সিজদা করো, তাহলে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে। শয়তান বলে, আদম আলাইহিস সালাম, আদম জীবিত থাকতে তার সিজদা করি নাই, এখন যদি মরা আদমের সিজদা করব, তুমি কি বলো? তুমি কি আমাকে বোকা পাইছো? কে বলে? শয়তানে বলে, নাউযুবিল্লাহ। তখন ওই আল্লাহ তাআলা আগে বলেছে সে কখনো কি করবে না, তওবা করবে না, সে কখনো আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা স্বীকার করবে না। ঠিক সেটাই বললো, সে বলছে আদম জীবিত থাকতে তাকে আমি সিজদা করি নাই, এখন যদি মরা আদমকে আমি সিজদা করবো, নাউযুবিল্লাহ। শয়তান এভাবে বলতেছে। যখন সে আল্লাহ তাআলার এই শর্ত মানে নাই, তখন তো তার তওবা কবুল করার প্রশ্নই আসে না। এখন শয়তান বলতেছে, ও নবী মূসা, তুমি যেহেতু আমার পক্ষ হয়ে সুপারিশ করেছো, তাহলে তোমাকে আমি 3টা কথা বলে রাখি, এই 3টা কথা থেকে, এই 3টা কাজ থেকে তুমি সতর্ক থাকবা। তখন মূসা আলাইহিস সালাম বললেন, সেই 3টা কাজ কি?
এই তিনটা কাজ থেকে মুসা আলাইহিস সালামকে শয়তান কি করছেন? সতর্ক করেছেন যে এই তিনটার মাধ্যমে শয়তান মানুষকে সচরাচর বেশি ধোঁকা দিয়ে থাকে, বেশি মানুষকে পথভ্রষ্ট করে রাখে। ওই তিনটা কথা নবী মুসা আলাইহিস সালামকে বলেছে। বলে সেই তিনটা কাজ কি? ওই মানুষ যখন ঝগড়া করে তখন আমি ওই মানুষের মাঝে সওয়ার হই এবং কি মানুষের রক্তের মাঝে আমি ঢুকে পড়ে, মানুষের রক্তের শিরা উপশিরায় আমি ঢুকে পড়ে, তখন তার ঝগড়াকে আরো তীব্রতা ধারণ করে এবং তাদের মাঝে রাগ বাড়ানোর জন্য যত পলিসি থাকে আমি সব প্রয়োগ করি এবং কি তারা এক পর্যায়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে, একে অপরকে হত্যা করার জন্য উঠে পড়ে যায়। আমি মানুষ যখন ঝগড়া করে তখন আমি তাদের মাঝে সওয়ার হই। এই জন্য ঝগড়া থেকে দূরে থাকবে। নবী মুসাকে বলছেন ঝগড়া থেকে দূরে থাকবে। আরেকভাবে আমি মানুষকে বেশি পথভ্রষ্ট করি, বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত করি, সেটা হলো যখন কোনো মুমিন বান্দা জিহাদে যায় তখন আমি তার মাঝে তার স্ত্রীকে দাঁড় করি, তার সন্তানদেরকে দাঁড় করি, তার এত সুন্দর একটা পরিবারকে দাঁড় করি এবং তার সম্পদকে দাঁড় করি, তার ব্যবসা বাণিজ্যকে দাঁড় করি, তার জায়গা সম্পদকে দাঁড় করি, যেন সে এগুলির মহব্বতে আর জিহাদে না যেতে পারে। আমি ওই সময় মানুষকে বেশি আমি বিপদমুখী করি, তাদের মাঝে সওয়ার হই। তৃতীয় নাম্বার যখন কোন গায়রে মাহরাম পুরুষ মহিলা দুইজন একসাথে এক জায়গায় একত্রিত হয়, যখন কোন গায়রে মাহরাম পুরুষ এবং মহিলা দুইজন এক জায়গায় নিমজ্জিত হয়, এক জায়গায় যখন সেখানে কোনো মানুষ থাকে না, নিরালয়ে একত্রিত হয়, তখন আমি তাদের মাঝে সওয়ার হই। তৃতীয় নম্বর হিসাবে আমি সেখানে কাজ করি, অর্থাৎ তাদেরকে জিনার মধ্যে লাগিয়ে দিই, এই তিনটা কাজ থেকে, এই তিনটা জায়গা থেকে ওগো নবী মুসা আপনি সতর্ক থাকবেন। ফকি আবুল লাইস সামরকন্দি রাহিমাহুল্লাহ তার তামরিনুল গাদিরিন কিতাবের মধ্যে এই ঘটনা নিয়ে আসছেন। তাহলে শয়তান মানুষ যখন ঝগড়া করে তখন তৃতীয় নম্বর যে কাজ করে সে হলো কে? শয়তানের কাজ করে। এই জন্য ঝগড়ার মধ্যে মেরে ভাইয়ের দোস্ত বুঝবো আমি কার সাথে ঝগড়া করতেছি, সে আজকে আমার শরীরের জন্য সে আমার শত্রু হিসেবে দেখতেছি, কিন্তু অবশেষে সে আমার জানাজা পড়ার জন্য আসবে, সে আমার বিপদে এগিয়ে আসবে। আমি কার সাথে ঝগড়া করতেছি? আজকে ভাই ঝগড়া করি, আজকে বাপ সন্তানে ঝগড়া করি, আজকে ঘরের মধ্যে ঝগড়া, প্রতিবেশীর সাথে ঝগড়া করি। আমাকে মাথা রাখতে হবে আমি কার সাথে ঝগড়া করি। এই ঝগড়ার মধ্যে তৃতীয় নম্বর ব্যক্তিকে, তার ইঞ্জিন কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সে হলো শয়তান। সাহাবায়ে কেরামের মাঝে এত উলফত মহব্বত ছিল, আরে একজন সাহাবীর জীবন যদি আমাদের সামনে রাখি, আমরা আমাদের সামনে রাখতে পারি, তাহলে আমাদের জীবনের পরিবর্তন হওয়া একেবারেই স্বাভাবিক। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে জাহিলি যুগে তার নাম ছিল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন তার নাম জাহিলি যুগে ছিল আব্দু আমার, আর ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার তফসির কিতাবের মধ্যে উল্লেখ করে আব্দুর রহমান তার জাহিলি যুগে নাম ছিল আব্দু কাবা। ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়েছে আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়েছে আব্দুর রহমান। মেরে ভাই বুজুর্গ, আমার নাম চয়েস করার ক্ষেত্রে আমরা ওইভাবে নাম চয়েস করতে হবে যেগুলি ইসলামের সাথে সম্পর্ক রাখে। এখন যে নামগুলি রাখি গোল্টু কি বলে নাম, এগুলি সব হিন্দুয়ারি নাম রাখতেছি আমরা, এগুলির প্রভাব আমাদের ছেলে সন্তানদের প্রতি পড়ে। নাম রাখার ক্ষেত্রে আমরা ইসলামী নামগুলি রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাআলা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় নাম হলো, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মুহাব্বতের নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আর আমরা কি নাম রাখি? এগুলি কোনো নাম হলো নয়।
আরো অনেক নাম আছে, আমি বলবো না, এখানে আছে। বলবে হুজুর আমাকে গায়েল করে বলে না, এই জন্য নামগুলি রাখার ক্ষেত্রে আমি মুসলিম নাম, ইসলামিক নামগুলি রাখবো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম গ্রহণ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে প্রাথমিক যে সমস্ত সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন হলো আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা পাঁচজন তারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ, পাঁচজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত তারা ইসলাম গ্রহণ করেছে। মেরে ভাই বুজুর্গ, এই জন্য বলা হয়েছে দুনিয়ার মধ্যে যত মুসলমান হবে, যার দাওয়াতে যত মুসলমানই হোক না কেন, এগুলি সবগুলি একটা সওয়াবের একটা অংশ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ, এত মেহনত করেছেন। প্রাথমিক পর্যায়ে এই পাঁচজনকে তার ঘরের মধ্যে নিয়ে মশওয়ারা করতেন। ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মশওয়ারার মধ্যে একজন উল্লেখযোগ্য সাহাবী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে যখন আবিসিনিয়া হাবশা দেশে যখন মক্কার কুরাইশদের নির্যাতনে প্রথম পর্যায়ে হিজরত করা হয়, 11 জন পুরুষ 4 জন মহিলা, ওই হিজরতের 11 জন পুরুষের মধ্যে একজন হলো আব্দুর রহমান ইবনে আউফ, এবং তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই জন্য তাকে বলা হয় সাহিবুল হিজরতাইন, দুই হিজরতওয়ালা, দুই হিজরতকারী। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরে ভাই বুজুর্গ, সময় শেষ। তার জীবনী থেকে আমাদের অনেক শিক্ষা আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আগামী দিনে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।